বন্ধুরা, রোশনা সিরিয়ালে আজকের পর্বে দেখানো হবে গরিমা আরণ্যককে বলে, আজ তোমার জন্য আমাদের সংসারটা ভেঙে গেল আরণ্যক, আমি আর কোনো কম্প্রোমাইজ করব না। আরণ্যক বলে, তাই গরিমা? আমি তো জানি তুমি কম্প্রোমাইজ করেছ। ওই যে অত বড় একটা রিয়ালিটি শো হলো না, সেই রিয়ালিটি শোতে তুমি কিন্তু জেতনি, এটা তোমার জানা উচিত ছিল। তুমি তো এত বড় একজন ডান্সার, এমনকি তোমার মাও একজন বিখ্যাত ডান্সার, তাহলে তোমাদের মাথায় একবারও এলো না একজন পারফর্মার্স তখনই স্টেজ থেকে চলে যায় যখন সে তার কম্পিটিটরকে জেতাতে চায়। গরিমা বলে, ওই বদমাস মেয়েটা তোমাকে এইসব বুঝিয়েছে? আরণ্যক বলে, না, আমি রিকোয়েস্ট করেছিলাম রোশনাইকে যে ফাইনাল রাউন্ডে যেন সে হেরে যায়, কারণ সেই সময় তোমার মনের অবস্থা ভালো ছিল না, তুমি একটা ভালো স্টেট মাইন্ডে ছিলে না, সেই কারণে বুঝলে। আমার কথায় রোশনাই সারা দেশের কাছে হেরে গেল শুধু তোমাকে জেতাবে বলে, আর আমি ওর এত বড় একটা অপারেশনের সময় ওর পাশে থাকবো না? এইটা হতে পারে না। এতে যদি তুমি ভুলও বুঝো তাতে আমার কিছু করার নেই। এই বলে আরণ্যক বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর দেখায় আরণ্যক পৌঁছে যায় মুম্বাই। রোশনা যে হাসপাতালে অপারেশন হবে সেই হাসপাতালের রিসেপশনের কাউন্টারে। আরণ্যককে দেখে আদিত্য জিজ্ঞাসা করে, মিস্টার চ্যাটার্জি? আরণ্যক বলে, তুমি তুমি এখানে? আদিত্য বলে, এখানে মানে? আমি কি রোশনাইকে একা ফেলে চলে যাব? সবাই অমানুষ হয় না আরণ্যক চ্যাটার্জি। তখনই আদিত্যকে ডাকা হয় বন্ড পেপারে সই করার জন্য। আরণ্যক বলে, আমি কি সই করতে পারি? তখন আদিত্য বলে, কেন? কোন অধিকারে আপনি সই করবেন? আরণ্যক বলে, কেন, আমি যে অধিকারে কলকাতা থেকে এখানে এসেছি, আর তুমি বা কি পরিচয় দেবে? আদিত্য বলে, আমি রোশনাইয়ের বন্ধু। আরণ্যক বলে, আমি ওর আত্মীয়। তখন আদিত্য বলে, ওকে, সই করতে পারো, কিন্তু সই করে আবার রিপেন্ট করো না যে কেন আমি সই করলাম। তখন আরণ্যক বলে, রিপেন্ট মানে? আদিত্য বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলে? ইনফরমেশন দেওয়ার জন্য মুম্বাই থেকে কলকাতা গিয়েছিল, তখন ওর সাথে কি বিহেভ করেছো তুমি, কত অপমান অসম্মান করেছো, মনে নেই? আরণ্যক বলে, ওটা আমার আর রোশনাইয়ের পার্সোনাল ব্যাপার। একজন তৃতীয় ব্যক্তির সাথে আমি আমার পার্সোনাল ব্যাপার শেয়ার করতে চাই না। আদিত্য বলে, তুমি না চাইলে কি হবে, কিন্তু আমি জেনে গেছি। যাই হোক, তুমি বন্ড পেপারে সই করার আগে একবার ভেবে দেখো কি আত্মীয় মেনশন করবে। আরণ্যক বলে, তুমি রোশনাইয়ের বন্ধু না বয়ফ্রেন্ড, তারও ক্লিয়ারিটি থাকা প্রয়োজন। আদিত্য বলে, আজ যদি রোশনাইয়ের অপারেশন না হতো তাহলে আমি তোমাকে বুঝিয়ে দিতাম আমি রোশনাইয়ের বন্ধু কিনা। এরপর ওখানে ডক্টর চলে এসে আদিত্যকে বলে, বন্ড পেপারে সই করতে হবে, না হলে তো আমরা অপারেশন করতে পারছি না। আরণ্যক বলে, ডক্টর, আমি সই করব। ডক্টর বলে, আপনি রোশনাইয়ের কে হন? আরণ্যক বলে, আমি ওর রিলেটিভ হই, কাছের আত্মীয়। ডক্টর বলে, আপনি তাহলে বন্ড পেপারে সই করে দিন। আরণ্যক বন্ড পেপারে সই করে দিয়ে বলেন, ডক্টর, কত কি পেমেন্ট করতে হবে আমাকে বলুন, আমি সব পেমেন্ট করে দিই। ডক্টর বলে, আদিত্য সব পেমেন্ট করে দিয়েছে। এই বলে সে চলে যায়। তখন আদিত্য বলে, তোমার কি ধারণা তুমি কখন আসবে তার জন্য আমি ওয়েট করব? আমার ওয়েট করে থাকা উচিত ছিল? আরণ্যক বলে, তাহলে বলো কত পেমেন্ট করেছো, আমি তোমাকে সব দিয়ে দিচ্ছি। আদিত্য বলে, তোমার কাছ থেকে আমি কেন নেব? আমি যা পেমেন্ট করেছি যদি কোনোদিন নিতে হয় তাহলে আমি রোশনাইয়ের কাছ থেকেই নেব। আরণ্যক বলে, আমি তোমার কাছে ঋণী থাকতে চাই না। আদিত্য বলে, ঠিক আছে, সেটা তুমি রোশনাইয়ের সাথে বুঝে নিও। এরপর আরণ্যক রিসেপশনিস্টের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, অপারেশনের আগে কি আমি রোশনাইয়ের সাথে 2 মিনিট দেখা করতে পারি? রিসেপশনিস্ট বলে, আমি ফোন করে বলছি। এরপর ফোন করে বলে, হ্যাঁ আপনি যেতে পারেন, 2nd ফ্লোরে লিফট থেকে নেমে ডান দিকে আছে। আরণ্যক বলে, ওকে, থ্যাংক ইউ। আদিত্য বলে, ওখানে যাওয়া তোমার ঠিক হবে না। আরণ্যক বলে, সেটাও কি তুমি বুঝিয়ে দিবে আমাকে? আদিত্য বলে, তোমার ওখানে যাওয়া ঠিক হবে না। তুমি যদি রোশনাইয়ের কাছে যাও তাহলে রোশনাই এক্সাইটেড হয়ে যেতে পারে, এতে ওর অপারেশনের ক্ষতি হতে পারে। আরণ্যক বলে, আমি তো জানতাম তুমি রোশনাইয়ের বন্ধু, তুমি যে ডক্টর সেটা তো আমি জানতাম না। আদিত্য বলে, জানা সম্ভবও নয়, তুমি তো আত্মীয়ের মুখোশ পরে রোশনাইয়ের কাছে যাচ্ছ। আদিত্য বলে, মুখোশ নয়, আমি ওর আত্মীয় বলেই যাচ্ছি। আর নার্সকে বলে, নার্স, এখনো তো অপারেশন শুরু হয়নি, আমি একটু পেশেন্টের সাথে দেখা করব। তখন নার্স রোশনাইকে গিয়ে জিজ্ঞাসা করে যে কলকাতা থেকে একজন লোক তোমার সাথে দেখা করতে এসেছে। রোশনাই বলে, তার নাম কি? নার্স বলে, নাম তো জিজ্ঞাসা করিনি, তবে উনি নাকি আপনার বন্ড পেপারে সই করেছে। উনি কে হন আপনার?
রোশনাই বলে, আমি তো না দেখে বলতে পারবো না। নার্স বলে, ঠিক আছে, ডেকে দিচ্ছি। ওদিকে গরিমা বড় একটি সুটকেস নিয়ে বাড়ি থেকে চলে যেতে নেয়। তখন আরণ্যকের মা বলে, গরিমা তুমি কোথায় যাচ্ছ? গরিমা বলে, আমি আমার বাবার বাড়ি চলে যাব। আমার মা বাবা এক্ষুনি আসবে, আমি ফোন করে দিয়েছি। এদিকে বাড়ির সবাই গরিমাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু গরিমা কিছুতেই বুঝতে চায় না। এরপরই দেখা যায় গরিমার মা বাবা চলে আসে আর বলতে থাকে, আরণ্যককে ডাকো, ওর সাথে কথা আছে। গরিমার বাবা আরণ্যকের মাকে বলে, এই যে ম্যাডাম, আপনার ছেলেকে একমাত্র ওই এই সমস্যার সমাধান করতে পারে। গরিমা বলে, কোথা থেকে ডাকবে বাবা, সে তো মুম্বাই চলে গেছে। গরিমার মা বলে এই সমস্যার জন্য একমাত্র আপনারাই দায়ী। গরিমার মা বড় মাকে বলে, একটা বস্তির ছেলের সাথে নিজের মেয়েকে বিয়ে দেবেন বলে রোশনাইকে এ বাড়িতে রেখে দিয়েছে। রোশনাই যদি এ বাড়িতে না থাকতো তাহলে এত বড় কাণ্ড ঘটতো না, আর আমার মেয়েরও কপাল পড়তো না। বড়মা বলে, বাদশা তো রোশনাইয়ের অপারেশনের খবর পেয়ে মুম্বাই গেছে, এর সঙ্গে আপনার মেয়ের কপাল পোড়ার কি সম্পর্ক? বলে, আমার মনে হয় রোশনাইয়ের অপারেশন হবে না, আমার মনে হয় ওর অ্যাবর্শন করাবে। গরিমার বাবা বলে, রোশনাই এরকম মেয়ে নয়, যদি এরকম কোনো কিছু ওর ইচ্ছের মনের মধ্যে থাকতো তাহলে যখন ও কলকাতায় ছিল তখনই করাতে পারতো, মুম্বাই গিয়ে করাতে যাবে কেন? সুরঙ্গমা বলে, নীলাঞ্জ তুমি তো একজন সায়েন্টিস্ট, তাহলে তুমিই বলো প্রেগনেন্সি হঠাৎ করে টিউমার হয়ে যেতে পারে কি? নীলাঞ্জ বলে, হ্যাঁ সম্ভব, এটাও হতে পারে। সুরঙ্গমা বলে, আসলে রোশনাই এখানে একটা বড় খেলা খেলতে এসেছিল। আরণ্যকের মা বলে, আসলে বর্দি যদি রোশনাইকে না রাখতো তাহলে আমরা কেউ এখানে রাখতে রাজি ছিলাম না। এরপর দেখায় আরণ্যক রোশনাইয়ের কাছে আসে। রোশনাই আরণ্যককে দেখে বলে, কি ব্যাপার আপনি? আরণ্যক বলে, না এসে পারিনি রোশনাই, আজকের দিনে না এসে পারতাম না। রোশনাই বলে, আজকে যদি আমার অপারেশন না হয়ে ডেলিভারি হতো তাহলেও কি আপনি আসতেন? আরণ্যক বলে, না এসে কি পারতাম বলো? আজকের দিনে এসব কথা বাদ দাও রোশনাই, তুমি জানো না আমি কিভাবে এখানে কত কষ্ট করে কত ঝগড়া করে এসেছি। রোশনাই বলে, কেন এখানে এলেন আপনি? আপনাকে তো আসতে বলিনি, আমি শুধু আপনাকে খবরটা দিয়েছি। আরণ্যক রোশনাইয়ের হাত ধরে বলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, তোমাকে অবিশ্বাস করাটা আমার উচিত হয়নি, আমাকে ক্ষমা করে দাও রোশনাই, আমার মনে হয়নি যে তুমি আমাকে মিথ্যা কথা বলবে, প্লিজ রোশনাই তুমি আমাকে ক্ষমা করে দাও। রোশনাই বলে, আমার এই অপারেশনের পরে আমি বাঁচব কি না জানি না, আর জানি না এই পৃথিবীতে আমি থাকবো কি না, তাই আপনাকে বলছি আমার কোনো রাগ নেই আপনার উপরে, সত্যি আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার কেন মনে হলো আমি আপনাকে মিথ্যা কথা বলছি? কেন মনে হলো অন্য কারোর সাথে মেলামেশা করে তার বাচ্চার দায়িত্ব আপনার কাঁধে চাপাতে যাব আমি? না স্যারজি, এই অপমান আমি কোনোদিন মেনে নিতে পারবো না। আমি মন থেকে চাই আপনি খুব ভালো থাকুন আর গরিমা দিদিকে নিয়েই ভালো থাকুন।